চলো হ্যাঁ আচ্ছা দেখ, আজকে আমাদের টপিক হচ্ছে বাইনারি সার্চ ট্রি, ঠিক আছে, বিএসটি। তো বাইনারি সার্চ ট্রিতে জিনিসটা কি হয়, সব কিছু সেম অ্যাজ বাইনারি ট্রি, শুধু এখানে আর একটা কন্ডিশন এক্সট্রা অ্যাড হয়, ঠিক আছে। তো একবার সবাই নোটসটা ওপেন কর, প্রত্যেকে নোটসটা ওপেন কর। করা হলে আমাকে বলিস। হ্যাঁ করেছি। তো বিএসটি হচ্ছে তো বাইনারি সার্চের কনসেপ্টের ওপর বানানো। বাইনারি সার্চ কি হয়, অ্যারেটার কন্ডিশন কিরকম থাকে, অ্যারেটা কন্টিনিউয়াসলি মানে ছোট থেকে বড়, মানে তোর ফার্স্টে স্মল নাম্বারস দেন কন্টিনিউয়াসলি মানে লো স্মলার টু গ্রেটার অর্ডারে সাজানো থাকে, তাই তো, লোয়েস্ট টু হাইয়েস্ট ভ্যালুর অর্ডারে সাজানো থাকে, তাই তো, মানে একটা সর্টেড অর্ডার থাকে, সোজা কথা সর্টেড অর্ডার থাকে, ঠিক আছে। বিএসসিতে আমার সর্টেড মানে বাইনারি সার্চে আমার অ্যারেটার অর্ডার হচ্ছে সর্টেড অর্ডার। বিএসটিতে আমাদের বলা হয় বাইনারি ট্রি ইজ ইন সর্টেড অর্ডার। বাইনারি ট্রি সর্টেড অর্ডার মানে আমাদের ট্রিটা ট্রাভার্স কীরকম করে করি আমরা ইন জেনারেল, এই তো এরকমভাবে করি, তো এই ডাইরেকশনে থাকে তো আমাদের ট্রিটা, তাই তো, আমরা এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশনে যাই। তো এখানে হচ্ছে আমার লোয়ার ভ্যালুগুলো থাকবে, এখানে আমার মিডিল ভ্যালুগুলো থাকবে, এখানে আমার হাইয়েস্ট ভ্যালুগুলো থাকবে, ঠিক আছে। মানে লেফট সাইডে থাকবে অলওয়েজ লোয়ার, রুটে থাকবে রুট বা প্যারেন্ট, প্যারেন্ট হবে অলওয়েজ মিডল ভ্যালু, রাইট চাইল্ড হবে অলওয়েজ হায়ার ভ্যালু। মানে লেফটে কোনোদিনও হাইয়ার ভ্যালু থাকতে পারবে না দেন রাইট, বোঝা গেছে। এবার এবার ধর বাইনারি ট্রি কিরকম দেখতে হয়, একটা ট্রি হলো ফোর, দুটো চিলড্রেন যাবে। আমি আপাতত রিকারশন ফরম্যাটে কিভাবে ট্রি ড্র করা শিখিয়েছিলাম, মানে ভাবতে কিভাবে বলেছিলাম, এইরকম ভাবে ভাবতে বলেছিলাম না, এটা একটা সাবট্রি থাকবে, এটা একটা সাবট্রি থাকবে। তো ধর এখানে আমার থাকতে পারবে 1 2 3 নট গ্রেটার দ্যান 4, 4 হলে কিন্তু এখানে থাকবে না, 4 হলে মিডে যাবে, ঠিক আছে। মানে 4 এর থেকে লেস নাম্বার যদি মিডল ভ্যালুটা এক্স হয়, রুটের ভ্যালু এক্স হয় বা প্যারেন্টের ভ্যালু এক্স হয়, লেস দেন এক্স থাকবে প্যারেন্টের লেফট সাইডের, গ্রেটার দেন এক্স থাকবে প্যারেন্টের রাইট সাইডে, ঠিক আছে। রাইট সাইডে ইভেন ইকুয়ালও থাকবে না, এটাও বলে দিচ্ছি, ঠিক আছে। 7, ঠিক আছে। এবার এইটাকেই যদি সাজাতে হয়, এটা এভাবে সাজবে 4 রুট, এবার 1 2 3 এর মধ্যে তুই কাকে লেফটে রাখবি, কে থাকবে বল। 1 2 3 1 2 3 এর মধ্যে লেফটে 1 2 থাকবে আগে, 2 এর থেকে লো হচ্ছে 1, 1 এর থেকে 2 এর থেকে বড় হচ্ছে 3। তুই ওপরে যদি 3 রাখতিস, ওপরেও 3 রাখতে পারিস, এখানে এইটা হচ্ছে তোর অপটিমাইজেশনের পার্ট। এবার তুই এরকমও করতে পারতিস, তুই বলতে আমি তো এরকমও করতে পারি, তুই এখানে 3 দিয়ে শুরু করলি, এখানে তুই রাখলি, সরি তুই এখানে 1 দিয়ে শুরু করলি, এখানে তুই রাখলি 2, এখানে তুই রাখলি 3, প্রত্যেকেই রাইট সাইডে আছে যে যার, ঠিক আছে। আর এরা প্রত্যেকে মানে এই তিনজনেই আবার 4 এর লেফট সাইডে আছে, সুতরাং এটাও আমার বাইনারি সার্চ ট্রি। কিন্তু এবার এখানে একটা ব্যাপার আছে, মানে আমি কেন এইটা না করে আমি এভাবে দুভাগে ভাঙলাম এটাকে, কেন এটা করছি, সেইটা হচ্ছে আমার অপটিমাইজেশন খেলে, সেটা আমরা পরে ঢুকবো। মানে যখনই কোনো ট্রি স্ট্রাকচার এভাবে ওয়ান সাইডে গ্রো করে না, এটা জেনে রাখ এখনই, যখনই কোনো ট্রি স্ট্রাকচার এইভাবে ওয়ান সাইডে গ্রো করে, দু সাইডে থাকে না, ঠিক আছে, তাহলে ওই ট্রিটাকে ট্রাভার্স করতে কতটা টাইম লাগবে। ধর তোকে কোনো ভ্যালু সার্চ করতে হচ্ছে, তুই ওই পুরো ট্রিটার উপর সার্চ করবি, অপারেশন করবি, কত টাইম লাগবে, তোকে এন খানা নোড ট্রাভার্স করতে হবে, n খানা, তাহলে কত টাইম লাগবে, বিগ ও অফ এন
বিগ অফ এন। কিন্তু সেইটাকেই তুই যদি ট্রিটা এমনভাবে অর্গানাইজ থাকে যে দুটো হাফে স্প্লিট করা, পুরো মানে সিমেট্রিক, মানে কোনো এক সাইডে কন্টিনিউয়াসলি গ্রো হয়নি, এটাকে বলে সিমেট্রিক, মানে দুটো সাইডে ইকুয়াল নাম্বার, অলমোস্ট ইকুয়াল নাম্বার অফ নোটস আছে। এটার ওপর একটা প্রবলেম থাকে, ঠিক আছে? এটাকে আমরা কমপ্লিট বাইনারি ট্রি এর কনসেপ্টে ঢুকবো, ঠিক আছে? এখান থেকেই যে বোথ সাইডে আমার অলমোস্ট ইকুয়াল নাম্বার অফ নোটস থাকবে, তখন কি হয়, তখন যদি তোকে সার্চ করতে হয় তখন তুই কি করবি, মানে আগে একটা সাইডে সার্চ করবি, তারপর আরেকটা সাইডে সার্চ করবি, তাহলে নোটসগুলো কিভাবে ডিভাইড হচ্ছে। এখানে তুই একটা নোট থেকে আরেকটা নোটে যেতে গেলে কি করছিলি, n+1, মানে সরি i+1, i+1 বা i++, ওখানে কিভাবে হতো বলতো, যদি দুটো সিমেট্রিক থাকতো i/2, যখনই কোনো কিছু ডিভাইডেড বাই 2 বা মাল্টিপ্লাইড বাই 2 এর ফরম্যাটে হয়, তখন আমার অর্ডারটা কত হয় কমপ্লেক্সিটির, n/2 n/2। আমার ইটারেশন অর্ডার যদি ডিভাইড বাই 2 বা ডিভাইড বাই x অর মাল্টিপ্লাইড বাই x হয়, অর্ডার অফ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা, তখন টাইম কমপ্লেক্সিটি কত যায়, লগ এ চলে আসে না, লগ এন। তাহলে আমার যদি দু সাইডেই থাকে, মানে এরকম ভাবে থাকে জিনিসটা, ঠিক আছে, এরকম ভাবে যদি আমার জিনিসটা থাকে, এটা হচ্ছে সিমেট্রিক স্ট্রাকচার। এখানে কে থাকবে, 1 আর 2, সরি ভুল করলাম, দাঁড়া, এইটা হচ্ছে তো 2 হবে, 2 এখানে 1 আর 3, আর এখানে কে থাকবে 6, 5 আর 7, ঠিক আছে? এবার আমাকে যদি এখানে কিছু সার্চ করতে হয়, আমি আগে এই হাফে সার্চ করব, তারপর এই হাফে সার্চ করব, তাহলে আমার n-খানা নোটস, আমাকে কি কিছু সার্চ করতে হলে n-খানা নোটসকে পুরো সার্চ করতে হচ্ছে, না আমি আগে n/2 এর ওপর সার্চটা করছি, কিসের ওপর বল, n/2 এর উপর। এবার সেই n/2 এর মধ্যে যেতে গেলে আবার n/4 হচ্ছে, n/4 থেকে n/8 হচ্ছে, তাহলে অর্ডারটা কিসে যাবে, লগারিদমিক অর্ডার যাবে না, লগেই যাবে। তো এই কারণে সিমেট্রিক ট্রি এর উপর ট্রাভার্স করতে কম টাইম লাগে, এটা মাথায় রাখবি। ওই জন্য আমাদের ট্রি এর যে কটা ডেটা স্ট্রাকচার আমরা ইউজ করি, ম্যাপ, সেট, এইগুলো, ঠিক আছে, তো ওইখানে আমরা কি করি, সিমেট্রিক ট্রি ইউজ হয় অলওয়েজ, ওগুলো যে ডেটা স্ট্রাকচারগুলো ইনবিল্ট বানানো থাকে ওখানে সিমেট্রিক ট্রি ইউজ হয়, ঠিক আছে, বোঝা গেছে? তো এইটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি, এটাকে আমরা বলবো বিএসটি, ঠিক আছে? এবার বিএসটির বেসিক প্রপার্টি, ওখানে দেখ আমার নোটসে দেখ একটা জিনিস পয়েন্ট লেখা আছে, বিএসটি দেখ বেসিক প্রপার্টি অফ বিএসটি, ঠিক আছে? এভরি নোড এন, ঠিক আছে, নোডের দুটো প্রপার্টি থাকবে, কি কি, এভরিথিং ইন এনস লেফট সাবট্রি, মানে এন এর, ধর এন হচ্ছে আমার পেরেন্টের ভ্যালু, এন এর লেফট সাবট্রিতে, বা এন হচ্ছে আমার রুটের ভ্যালু, এন এর লেফট সাবট্রিতে অলওয়েজ এন এর থেকে ছোট ভ্যালুগুলো থাকবে, মানে ছোট ডেটাগুলো থাকবে, লেস দ্যান এন। আর এইখানে হচ্ছে আমার অলওয়েজ, এইখানে আমার কে থাকবে, অলওয়েজ লেস দ্যান এন, মাই ব্যাড, লেস দ্যান এন হচ্ছে আমার এখানে থাকবে, আর এইখানে কে কে থাকবে, যারা গ্রেটার দ্যান এন, বোঝা গেছে? এটা হবে আমার বিএসটি। তাহলে আমি যদি আজকে এটাকে বলি, এটা কি আমার বিএসটি হবে? এটা কি বিএসটি, দেখে বল। না। কেন না? কারণ লেফট যে সাবট্রিটা আছে প্যারেন্টের, ওখানে 5 আছে, যেটা তোমার রাইট, 5 কিন্তু ভালো করে দেখ, 5 3 এর থেকে বড়, সুতরাং এইখানে কন্ডিশনটা স্যাটিসফাই করে যাচ্ছে যে 3 এর থেকে তো বড় আছে, কিন্তু 5 কিন্তু রুটের থেকে ছোট, তো রুটের লেফট সাবট্রিতে আছে, তো লেফট সাবট্রিতে কখনো রুটের থেকে ছোট ডেটা অ্যালাউডই নয়, ঠিক আছে? এবার ধর তোর কাছে এমন ডেটা আছে যে সবসময় তো সিমেট্রিক করা পসিবল নয়, তোর কাছে এমন ডেটা আছে, এতগুলো ডেটা আছে, ম্যাক্সিমামই 4 এর থেকে বড়, তখন ম্যাক্সিমামটাই 4 এর রাইট ট্রিটা বেশি গ্রো করবে, রাইট সাবট্রিটা বেশি গ্রো করবে। এইখান থেকেই এই জন্য এই যে মানে যাতে রাইট সাবট্রি বেশি গ্রো করতে না পারে, যাতে সিমেট্রিক থাকে, এইখান থেকেই আমার তখন কনসেপ্ট আছে কমপ্লিট বাইনারি ট্রি, ওটা আমরা পরে দেখবো। এখন ওখান থেকে হিপের কনসেপ্ট আসবে, প্রায়োরিটি কিউ ঢুকবে, ওটা আমরা পরে দেখবো। মানে অপটিমাইজেশন টেকনিকটা ধরতে পারলি তো, মেইন যে জায়গাটা বলতে চাইছিলাম, ঠিক আছে? তো বিএসটিতে আর কিছুই না, বিএসটির ইনপুট নেওয়ার ফর্মুলা, মানে ইনপুট নেওয়ার ফাংশনটা এখানে লাগে না, ওই জন্য আমার এখানে দেওয়াও নেই, মানে কেউ তোকে বিএসটির ইনপুট নিতে বলবে না,
ঠিক আছে? বিএসটির উপর মেনলি প্রবলেমস থাকে, আর বিএসটি যদি তোদের ইনপুট নিয়ে মানে প্রোগ্রামটা লাগেও, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। ডিএসএল ওয়ার্ড ফাইলস বাইনারি সার্চ ট্রি, এই যে এখানে আই ডোন্ট থিঙ্ক বিএসটির ইনপুট আছে, দেখি ক্লাস বাইনারি দেখ তোর আলটিমেটলি কিন্তু ট্রি আর বিএসটির মধ্যে আলাদা কোনো ডিফারেন্স আছে, মানে বাইনারি ট্রি আর বিএসটির যে না। ডেটা স্ট্রাকচার, না না, ক্লাসের মধ্যে কোনো ডিফারেন্স নেই কিন্তু, কারণ ছোট না বড় হচ্ছে সেটা আমি ইনপুট নেওয়ার সময় ডিসাইড করব, ঠিক আছে? তো এইটার ইনপুট টেক ইনপুট ফাংশনটা বানাতে পারবি তোরা? হ্যাঁ কন্ডিশনস দিয়ে জাস্ট মানে তোরা অন্য বাইনারি ট্রিতে কি করতিস, ডিরেক্টলি অ্যাড করে দিতিস, অ্যাড করতাম, ওটা কন্ডিশন দেখতে এখানে যেমন কন্ডিশন দিয়ে অ্যাড করতে করতে হবে, আর কিচ্ছু না। ওই জন্য আর টেক ইনপুট ফাংশন এখানে দেওয়া নেই, ঠিক আছে? স্টিল এখানে মনে হয় মোস্ট প্রবাবলি পেয়ে যাবে, যদি প্রবলেম হয় দেখে নিস, নো ইস্যু। হ্যাঁ এই যে টেক ইনপুট এখানে অলরেডি লেখা আছে, ঠিক আছে? তো অসুবিধা হবে না, ইদার সেটা করতে পারিস, নাহলে টেক ইনপুটকেই এমনভাবে ইনপুট দিবি যাতে ও ট্রিটাকে বাইনারি সার্চ ট্রি হিসেবে কনসিডার করে, সেটাও করতে পারিস। টেক ইনপুট আমি ওটাই দেখছি, টেক ইনপুট কি নেওয়া আছে আমার এখানে? হ্যাঁ এই তো দেখ, এই দেখ টেক ইনপুট ফাংশন, ঠিক আছে? রুট ডেটা, আমি লেভেল ওয়াইজ ইনপুট নিয়েছি, কারণ লেভেল ওয়াইজ ইনপুট নেওয়া সোজা। তো এখানে কন্ডিশন থাকবে, দেখে নিস এই জায়গাটা, ঠিক আছে? নট এমটি, বিএসটি পিডিএফ এটা বিএসটি, এটা বিএসটিটা, ঠিক আছে? এটা বিএসটিটা, ঠিক আছে? তো আই ডোন্ট থিঙ্ক কি এখানে যে টেক ইনপুট ফাংশনটা আছে, এই টেক ইনপুট ফাংশনটা তোর বিএসটির অ্যাকচুয়াল ইনসারশনটাকে অ্যালাউ করছে না, ঠিক আছে? মানে অ্যালাউ করছে ইন দ্য সেন্স ওই কন্ডিশনটা এখানে লাগানো নেই। তো যখন যখন ইনপুট দেবো, আমরা যদি সর্টেড অর্ডারে ইনপুটটা দিই, তাহলেই ওটা বিএসটি হয়ে যায়, তাহলেই হ্যাঁ ওটা এক্স্যাক্টলি ওটাই। কারণ আমার ইনপুট দেওয়াটা এখানে ম্যান্ডেটরি না, তোর মেন কাজ হচ্ছে বিএসটিকে কাজে লাগিয়ে প্রবলেমগুলো সলভ করা, সেটা হয়ে যাবে। তোকে ইনপুট নিয়ে একটা বিএসটি দিয়ে দেবে তোকে, এই যে এবার আমরা ফার্স্ট প্রবলেমে ঢুকবো। এখানে এবার জাস্ট প্রবলেমস আছে, আর কিছু নেই। মানে তুই যদি দেখিস তো সব থেকে ডিফিকাল্ট ছিল আমাদের ট্রি, ঠিক আছে? ট্রি এর পর বাইনারি ট্রি ইজি ছিল, বিএসটি ইজি, বিএসটিতে কোনো আর ঝামেলার কনসেপ্ট নেই। যেটা ঢুকবে সেটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি, ওটা আজকে করাবো না, ওটা একটু টাইম লাগবে ওটা করাতে, মানে ওটা ডিটেলে করাতে হবে। তো আজকে আমি জাস্ট প্রবলেমগুলো ডিসকাস করে দিই বিএসটি নিয়ে, আর কোনো ডাউট নেই? বিএসটি তাহলে যদি মানে ইউজার সর্টেড অর্ডারই তোমার ইনপুট, তাহলে সেটাই তো বিএসটি হয়ে যাবে, কারণ ডেটা স্ট্রাকচার। হ্যাঁ তো সর্টেড অর্ডারে ইনপুট দিতে হবে, কিন্তু না এবার এখানেও তোকে মাথায় রাখতে হবে, এখানে দেখ ইনপুট কিভাবে গেছে, এটা কি সর্টেড অর্ডার? না না, এটা সর্টেড অর্ডার না, তোকে মাথায় রাখতে হবে যে কিভাবে দিচ্ছে। 8 ইজ দ্য রুট, স্যাম্পল ইনপুট কি আছে, 5 10 2 লেভেল ওয়াইজ যাচ্ছে। মানে এই জিনিসটা কিভাবে হচ্ছে তোর, তুই যদি দেখিস 8 হচ্ছে আমার রুট হয়ে গেল, ঠিক আছে? 8 এর পর আমি বলবো সেকেন্ড লেভেলের ইনপুট, ঠিক আছে? সেকেন্ড লেভেলের যদি আমি ইনপুট যায়, মানে টুটা কি, টুটা দাঁড়া একবার দেখে নিই। আচ্ছা টু, আই থিঙ্ক তোকে ফাইন করতে বলেছে, হ্যাঁ রাইট, ফাইন করতে হবে। তো এই ট্রিটা কিভাবে হবে, 8 5 10 2 6, ঠিক আছে? 8 এর এক সাইডে যাবে 5 এর আরেক সাইডে যাবে 2 কিন্তু তোর ইয়েতে যাবে না, মানে ট্রিটা এরকম ভাবে আসবে, যদি দেখিস 8 5 10 2 6 8 5 10 2 6, ঠিক আছে? তো সবার আগে ইউজার 8 ইনপুট দিয়েছে, 8 এর লেভেলে সেম লেভেলে 8 এর একের নিচে মানে ফার্স্ট লেভেলে কি আছে, একদিকে 5 একদিকে 10 যাবে, কারণ দুটোর বেশি তো দিতে পারবে না একটা লেভেলে না। তারপরে এই 2 আর 6 টা নিশ্চয়ই তার নিচের লেভেলের জন্য, তো 2 আর 6 কোথায় যাবে, 2 এখানে 6 এখানে। এবার বুঝলি কিভাবে সর্টেড অর্ডারটা ফলো হচ্ছে? মানে ইউজার 8 ইনপুট দিয়েছে, মানে তোকে আলাদা করে কিছু করতে হচ্ছে না, ইনপুটটাই এমন অর্ডারে যাচ্ছে যেটা সর্টেড অর্ডারে।
ঠিক আছে, মানে ইউজার 8 ইনপুট দিয়েছে, 8 এর দুটো চাইল্ডের ইনপুট দিতে হবে, তারপর 8 এর দুটো চাইল্ড কি 5 আর 10, দেখ একটা 8 এর থেকে ছোট একটা 8 এর থেকে বড়, বড়। তারপর 5 মানে হ্যাঁ বল। সর্টেড অর্ডারেই দিচ্ছে ওখানে, তাই ও তো? টেকনিক্যালি ও সর্টেড অর্ডার না, ও বিএসটির অর্ডারে দিচ্ছে। ওই লেভেল ওয়াইজ যেটা হ্যাঁ, হয়। ও জানে যে আমাকে একটা লেভেলে একটা নাম্বার দিতে হবে রুটের থেকে বড়, একটা নাম্বার দিতে সরি একটা নাম্বার দিতে হবে রুটের থেকে ছোট, একটা বড়। তো রুট কে 8 এর থেকে ছোট 5, 8 এর থেকে বড় 10। এবার নেক্সট লেভেলে রুট প্যারেন্ট কে 5, 5 এর থেকে ছোট হচ্ছে 2, 5 এর থেকে বড় হচ্ছে 6। ওই জন্য 10 এর জন্য দেখ 10 থেকে -1 শুরু হয়ে গেছে, কারণ -1 মানে কি আর ইনপুট যাবে না, না না। বুঝে গেছিস? এবার তোরা এইভাবে একটা ইনপুট স্ট্রাকচার দেখে বাইনারি ট্রিটা বিল্ড করতে পারবি ভিজুয়ালি। 7টা কি দিয়েছে তাহলে? 7 কোথায়? একটা ইনপুট আছে দেখো, এই -1 এর পর 7। তাহলে -1 আই থিঙ্ক, তো তাহলে আচ্ছা দাঁড়া এখানে যাচ্ছে 8 5। আচ্ছা তোর ইয়ের জন্য তো যাবে না, মানে এইগুলোর জন্য তো -1 করে আমাকে বলতে হবে যে 2 এর জন্য আর কিছু যাবে না, 5 এর জন্য আর কিছু করে যাবে না। আচ্ছা আমি আরেকবার যাচ্ছি তাহলে, ঠিক আছে, পুরো অর্ডারটা একবার প্রিন্ট করি এখানে, দাঁড়া তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। 1 2 3 4 5, 5টা -1, 7 দুটো -1, দেন -1 -1 -1 7, দেন আবার একটা -1 আবার একটা -1, তাই তো? তাহলে 8 এর জন্য আমার কি কি বলেছে 5 আর 10। তারপরে তো আমি কি করব, 5 এর জন্য দুটো নেব, 5 এর জন্য 2 6 পেয়েছি। 10 এর জন্য আমি কি করব, 10 এর জন্য আবার দুটো, তো 10 এর জন্য আবার দুটো। এই জায়গাটাতেই অ্যাকচুয়ালি, আচ্ছা না ওয়েট 10 এর জন্য না, আগে তো 2 আর 6 এর জন্য দুটো নেব। ও পুরো লেফট সাবট্রি আগে পুরো হ্যাঁ। বুঝে হবে। 2 আর 6 এর জন্য আমি লেভেল অর্ডারে নিচ্ছি, কিন্তু আমাকে তো ট্রাভার্স করতে হবে। আমি এর চাইল্ড থেকে যদি একবার বেরিয়ে যাই, এর চাইল্ডে আমি আর ব্যাক করতে পারবো? তাই এর চাইল্ডের ইনপুট গুলো তো আমাকে আগে নিয়ে রাখতে হতো না কিউ এর মধ্যে, মনে পড়ছে এগুলো কিউতে পুশ হচ্ছে ধীরে ধীরে। তো 2 এর জন্য -1, 6 এর জন্য -1, মানে বাকি -1 গুলো কিসের জন্য কোনো কারণে এসছে, ঠিক আছে, অর্ডারটা বসে বসে সেট করতে হবে আর কিছুই না, মানে অর্ডারটা সেট করলে তোরা বুঝে যাবি। আর 10 এর 7টা দেখে বুঝতেই পারছিস 7টা কোথায় থাকবে, 7টা তোরা দেখে বুঝতেই পারছিস কোন সাইডে থাকবে। এটা তো তোমার 8 এর লেফট সাইডে থাকবে। 8 এর লেফট সাইডে থাকবে, 8 এর লেফট সাইডে, তার মানে 6 এর রাইট সাইডে। রাইট সাইডে। কারণ 2 এর, আচ্ছা এখানেও একটা ব্যাপার, 2 এর রাইট সাইডে তো থাকতে পারবে, হ্যাঁ 2 এর রাইট সাইডেও থাকতে পারবে। দাঁড়া এটার এক্সাক্ট অর্ডারটা বের করি, দাঁড়া 8 2 এর জন্য, দাঁড়া 8 এর জন্য 5 10 ইনপুট পেয়েছি, ঠিক আছে গুড। দেন আমি বললাম 5 লেফট, 5 এর জন্য দুটো নোড 2 আর 6 পেয়ে গেছে, আর 10 এর জন্য দুটো নোড ইনপুট নেবে। 10 এর জন্য অ্যাকচুয়ালি -1 ওর যে দুটো নোড আছে -1 যাবে। দেন 2 এর জন্য -1 6 এর 2 এর, হ্যাঁ এই দেখ, হ্যাঁ এইটা কার কাছে যাবে বলতো, 7টা 6 এর কাছে। কি করে বুঝলাম, 8 ফার্স্টে ইনপুট যাচ্ছে, ঠিক আছে, 8 এর জন্য দুটো নোডের ইনপুট নেব আমি, তারা কারা 5 আর 10। এবার 5 এর জন্য দুটো নোডের ইনপুট নেব, তারা কারা 2 আর 6। 2 এর জন্য দুটো নোডের ইনপুট নেব, তারা কারা -1 মানে টার্মিনেটেড, কিছু নেই। এবার আরে দাঁড়া মাই ব্যাড, আরেকবার যাচ্ছি, হ্যাঁ সরি। 8 এর জন্য একটা ইনপুট 5 10, ঠিক আছে। 10 এর জন্য নেব কি? কার জন্য? 10 এর জন্য নেব, আমি ওটাই বলছি, ওটাই আমি ভুল করে 2 এর জায়গায় চলে গেছিলাম। দেখ ফার্স্টে 8 থেকে ট্রাভার্স করছি, 8 এর জন্য ইনপুট নেব কে 5 আর 10 হলো। 5 এর জন্য এবার 5 এর জন্য ইনপুট নেব, 2 আর 6 হলো পুশ হয়ে যাচ্ছে, যেহেতু এরা পুশ হয়ে গেছে 2 আর 6 তো কিউতে পুশ হয়ে গেছে, তাহলে আমাকে আগে কি পুরো লেফট সাবটির ইনপুট নিতে হবে, না আমি লেভেল ওয়াইজই যেতে পারবো? লেভেল ওয়াইজ ইনপুট নিচ্ছি, মানে কি 8 এর জন্য চাইল্ড ইনপুট নিলাম, 8 এর পরের লেভেলে আছে 5 আর 10, 5 এর জন্য চাইল্ড ইনপুট নিলাম 2 6, তার 5 এর পর সেম লেভেলে কি আছে 10 আছে। 10 এর জন্য লেফট আর রাইট চাইল্ড ইনপুট নেব -1 মানে কিছু নেই। 10 যেই শেষ হলো, এবার 2 এর জন্য ইনপুট নেব, 2 এর জন্য -1 কিছু নেই। 6 এর জন্য যাব, 6 এর লেফটের জন্য -1 কিছু নেই, 6 এর রাইটে 7, ঠিক আছে।
7 এর জন্য -1 কিছু নেই। তাহলে এইভাবে এবার যদি একটা তোকে ইনপুট অর্ডার দেয়, আমি দেখিয়ে দিলাম একটা ইনপুট অর্ডার থেকে কিভাবে ট্রি বিল্ড করতে হয় ভিজুয়ালি, প্রোগ্রামেটিক্যালি নয়, ভিজুয়ালি, ফর এমসিকিউ পারপাস করতে পারবি। হ্যাঁ পারো। এবার এরকম অনেক সময় মানে এরকম যদি কোশ্চেন এমসিকিউ কোশ্চেন এবার নামাতে পারবি এইগুলো থেকে। হ্যাঁ এবার এটা কয়েকটা বিএসটির কয়েকটা প্রপার্টি মাথায় রাখবি। ট্রিতে কত রকমের ট্রাভার্সাল হয়? পোস্ট অর্ডার, প্রি অর্ডার, ইন অর্ডার। ইন অর্ডার, হ্যাঁ। ইন অর্ডারে আমরা কি করি? আগে লেফট, তারপর রুট, তারপর রাইট, তাই তো? হ্যাঁ। এবার লেফট অলওয়েজ রুটের থেকে ছোট, রাইট অলওয়েজ রুটের থেকে বড়। তাহলে ইন অর্ডার ট্রাভার্সালে যদি আমি একটা পুরো ট্রিকে প্রিন্ট করাই, সেটা একটা সর্টেড অ্যারে হবে। এগ্রি? এটারই একদম ফার্স্ট এক্সাম্পল দেওয়া আছে, দেখ শুরুতে, একদম শুরুতে ইন্ট্রোডাকশন লেখা ফার্স্ট পেজে, ইন্ট্রোডাকশনে একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখ একটা অ্যারেটাকে ট্রিতে কনভার্ট করা হয়েছে, ওই অ্যারেটা অ্যাকচুয়ালি ওই ট্রি এর ইন অর্ডার। সেম পুরো ইন অর্ডার ট্রাভার্সালে বিএসটি সর্টেড অ্যারে প্রডিউস করে। ঠিক আছে? আচ্ছা, এটা হলো। এবার হচ্ছে তোকে বলেছে সার্চ অপারেশন পারফর্ম করতে, এখানেও রিকারশন দিয়ে হবে পুরোটা, ঠিক আছে? এখানে আরো ইজি, এখানে আরো অপটিমাইজ হয়ে যাবে সার্চ অপারেশনগুলো। কেন? কারণ তোকে দুটো, ইদার তুই লেফট পার্টে সার্চ, মানে তোকে যদি সার্চ করতে হয়, তোকে বলে দিয়েছে মানে আমি কন্ডিশন দিয়ে করতে পারবো টু আছে কিনা, ঠিক আছে? তোর রুট, তুই কি দেখবি, তুই যে কারেন্ট নোডের ওপর বসে আছিস, সেই নোডের থেকে তোর কিটা ছোট না বড়? যদি ছোট হয় তুই লেফটে সার্চ করবি, রাইটে সার্চ করবি না, তো উই গো অফ লগ এন। ঠিক আছে? এটা একটা সার্চ অপারেশন হলো। প্রিন্ট এলিমেন্টস ইন রেঞ্জ, তোকে বলে দেবে, ধর এটা একটা ট্রি দিয়েছে, ঠিক আছে? তোকে বললো 6 থেকে 10-এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো প্রিন্ট করাও। ঠিক আছে? এটাও কিভাবে করবি? এই ট্রিটাকে তো আমি অলরেডি এখানে প্রিন্ট করে দেখিয়ে দিয়েছি। এই ট্রিতে 6 থেকে 10-এর মধ্যে যারা যারা আছে তারা প্রিন্ট হবে। তাহলে 6 থেকে 10-এর মধ্যে কারা কারা আছে? 6, 7, 8, 10। তাহলে আমি রুট থেকে ট্রাভার্স শুরু করব। রুট থেকে ট্রাভার্স শুরু করে আমি কি দেখলাম? রুট আমার রেঞ্জের একটা আপার লিমিট, একটা লোয়ার লিমিট, তাই তো? লোয়ার লিমিট আর হায়ার, এই এল আর এইচ, ঠিক আছে? তো 8 এল এর থেকে বড় না ছোট? মানে এল টু এইচ এর মধ্যে 8 পড়ছে। এল তো আমার 2, মানে যেটা আমি সার্চ করছি। হ্যাঁ, তো সোজা কথা, আমার হায়ার লেভেল যদি আমার যে রুট আছে, রুট যদি আমার হায়ার লেভেলের থেকে বড় হয়, ঠিক আছে? সরি, আরেকবার ভুল বলছি। রুট যদি আমার হায়ার, এই যে এইচ, বেসিক্যালি এইচ এর ভ্যালুটা, হ্যাঁ এইচ এর ভ্যালুটা তোকে কি বলেছে? 6 আর 10। তাহলে 6 হচ্ছে এল, 10 হচ্ছে এইচ, ঠিক আছে? তো এবার আমি তোকে আপাতত আমি ফর এক্সাম্পল বলছি, আমি তোকে বললাম 2 থেকে 4 এর মধ্যে যে কটা আছে তারা প্রিন্ট হবে। তাহলে এল এর ভ্যালু 2, এইচ এর ভ্যালু 4। এইচ এর ভ্যালুটা লেস দেন 8। এইচ এর ভ্যালু যদি লেস দেন রুট হয়, তাহলে তোরা রাইট সাবট্রিতে যাওয়ার দরকার আছে না, পুরো লেফটেই কাজ হবে। আবার এল এর ভ্যালু যদি গ্রেটার দেন 8 হয়, মানে গ্রেটার দেন রুট হয়, তাহলে লেফট সাইডে যাওয়ার দরকার আছে না। তাহলে এই দুটো কন্ডিশন শুরুতেই অ্যাপ্লাই করে দিতে পারবি। এবার একটা হতে পারে যেটা এই কন্ডিশনে বলেছে 6 থেকে 10। 6 থেকে 10 মানে রুটের ভ্যালুটা 6 থেকে 10 এর মাঝখানে লাই করছে, তাই তো? এখানে যেরকম কি 8 ইদার আমার এইচ এর থেকে বড়, নাহলে লো এর থেকে ছোট, ঠিক আছে? কিন্তু এখানে কি হচ্ছে, এখানে 8 হচ্ছে রেঞ্জের মাঝে পড়ে গেছে, তার মানে আমাকে লেফটেও কিছুটা করতে হবে, রাইটেও কিছুটা করতে হবে। তখন সেইভাবে করব, তখন লেফট রাইট দুটো ইনক্লুড হবে। কিন্তু মেন কন্ডিশন ওটাই, কারণ তুই যখন 5 এর ওপর ট্রাভার্স করছিস, এখানে দেখ, এখানেও কিন্তু তোর মানে তুই তো নিচে নেমিলি, একটা চাইল্ডে চলে এলি একটা সাইডে, এখানেও তোর দেখ এইটা এই রেঞ্জের, মানে এই আবার এই এল লেস দেন বা এইচ গ্রেটার দেন ওই কন্ডিশনে চলে আসছে। দেখ 5 আমার 6 এর থেকে আমার হচ্ছে 5 ছোট, তাহলে আমি 5 এর লেফট সাইড দেখবই না, আমি পুরো রাইট সাইডে দেখব, ঠিক আছে? তারপর আমি বেরিয়ে যাব, যেহেতু আমার এখানে 8টা 6 থেকে 10 পুরো রেঞ্জের মধ্যে পড়ছে, তখন আমি আবার ইয়েতে যাব। এই কন্ডিশনটা দিয়েই লেখা আছে পুরোটা, মানে এমন কিছু তোর ঝামেলার কোড নয় এগুলো। এই দেখ সেম কন্ডিশনই লেখা আছে। এই দেখ, রুটের ডেটা যদি k1 এর থেকে বড় হয়, তাহলে শুধু একটা সাইডে রুট রাইটে। যদি k2 মানে k2 এর থেকে বড় হয়, যেটা বলেছিলাম, মানে লোয়ার লিমিট আর আপার লিমিট
লোয়ার লিমিটের থেকে যদি ছোট হয়ে যায় রুটটা, তাহলে কি হবে, আমি শুধু রাইট সাইডে ট্রাভার্স করব। আর যদি আপার লিমিটের থেকে বড় হয়ে যায় তখন আবার শুধু লেফট সাইডে ট্রাভার্স করব। কারণ আপার লিমিটের থেকে বড়, এটার মানে কি, আপার লিমিটটা ছোট, তার মানে যারা আছে সবাই লেফট সাইডে আছে, তাই তো। কিন্তু এই যে তারপর আবার এই কন্ডিশনটা, যদি দুটোই হয় তখন আমি কি করব, আগে লেফট সাইডের গুলোকে প্রিন্ট করে নেব, এবং লেফট সাইডেরটা প্রিন্ট করতে কিন্তু আমাকে কিছু করতে হবে না, আমি রিকারশনকেই কল করছি। রিকারশনকে বলবো লেফট সাইডে যারা যারা আছে এর মধ্যে তাদেরকে প্রিন্ট করাও, তারপর রুটের ডেটাটাকে প্রিন্ট করাও, তারপর রাইটের গুলোকে প্রিন্ট করাও, যাতে পুরো অর্ডারটা একটা সর্টেড অর্ডারে থাকে প্রিন্ট। বোঝা গেছে? লাইক তোমার ইন অর্ডার। হ্যাঁ, কারা কারা বুঝতে পারলি না, কারা কারা বুঝতে পারলি না বল। বুঝেছি। বাকিরা বুঝেছি। অঙ্কন? হ্যাঁ দাদা বুঝেছি। বুঝতে পেরেছিস? তো এই হচ্ছে তোর বাইনারি সার্চ ট্রি, এক্সেসিভ কিছুই নেই আর, ঠিক আছে। অল্টারনেটিভ একটা মেথড আছে এখানে, চাইলে দেখতে পারিস, না হলেও চাপ নেই, ঠিক আছে, একটা মেথড জানলেও হবে। তারপর চেক ইফ বাইনারি ট্রি ইজ বিএসটি, তোকে একটা বাইনারি ট্রি দিয়ে দেবে, তোকে চেক করতে হবে সেটা বিএসটি কিনা, তুই এটা ইজিলি চেক করতে পারবি। তুই প্রত্যেকটা রুটের যখন লেফটে যাবি জাস্ট চেক করবি লেফটের ডেটাটা রুটের থেকে ছোট কিনা, যদি সবকটা সবকটাই ছোট হয়ে যায় তখন তুই রাইটে যাবি, আর যদি তুই লেফটেই একটা বড় ডেটা পেয়ে যাস তখন কি করবি, করে দেবো যেটা বাইনারি ট্রি। ঠিক আছে। আবার যখন রাইটে ট্রাভার্স করবি তখন ওটাই ওই কন্ডিশনই লেখা আছে এখানে, এই দেখ ইজ বিএসটি, এই যে, ঠিক আছে। দাঁড়া, কোথায় গেল ইজ বিএসটি কোডটা, দেখ এইটুকুনি কোড, রিকারশন দিয়ে লেখা এইটুকুনি কোড। রুট যদি নাল হয় তাহলে তো রিটার্ন ট্রু, কারণ নালে আমি কি অপারেশন করব, রুটের ডেটা আমার একটা মিনিমাম ভ্যালু থাকবে, একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, ঠিক আছে। এবার এই মিন আর ম্যাক্সটাকে আমি ধরে নিচ্ছি ইন্ট মিন আর ইন্ট ম্যাক্স। ইন্ট মিন ইন্ট ম্যাক্স তোরা জানিস সি প্লাস প্লাসে দুটো কনস্ট্যান্ট আছে, ইন্ট মিন আর ইন্ট ম্যাক্স। ইন্ট মিন ইজ দ্য পজিটিভ নেগেটিভ ইনফিনিটি, ঠিক আছে, আর ইন্ট ম্যাক্স ইজ পজিটিভ ইনফিনিটি, ঠিক আছে। এবার আমি ওই মিনিমাম আর ম্যাক্সিমামকে অলওয়েজ নেগেটিভ আর পজিটিভ ইনফিনিটিতে পয়েন্ট করিয়ে রাখি, কারণ ওর থেকে ছোট বা ওর থেকে বড় কিছু হতে পারে না, ঠিক আছে। তো রুটের ডেটা আমার যদি মিনিমামের থেকে ছোট হয় অর ম্যাক্সিমামের থেকে বড় হয় তাহলে তো ফলসই হবে না। ভেবে দেখ কেন এটা বলা হচ্ছে, কেন এটা বলা হচ্ছে, জাস্ট হ্যাঁ না মানে কেন, এই 1 মিনিট এটাই তো, হ্যাঁ ঠিক আছে, ইফ বাইনারি ট্রি ইজ বিএসটি, ঠিক আছে, এইটাই ঠিক আছে। তো রুটের ডেটা আমার হাতে একটা মিনিমাম ভ্যালু আছে, একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। রুটকে কোথায় থাকতে হবে, রুটকে মিনের থেকে বড় হতে হবে আর ম্যাক্সিমামের থেকে ছোট হতে হবে, তাই তো। তাই এর অপোজিট দুটো কন্ডিশনের একটা, এবার মিন আর ম্যাক্সের ভ্যালু আপাতত কত আমি জানি না, ওই জন্য শুরুতেই আমি অ্যাজিউম করে নিচ্ছি মিনিমামের ভ্যালু ইজ নেগেটিভ ইনফিনিটি, ম্যাক্সিমামের ভ্যালু পজিটিভ ইনফিনিটি, ঠিক আছে। এবার পরে দেখবি মিন আর ম্যাক্সের ভ্যালুগুলো আমরা চেঞ্জ করতে থাকবো। এইখানে যখন রিকার্সিভ কলগুলো আমরা করব, যখন করব দেখ একটা জায়গায় আমি মিনের জায়গায় মিনকেই রেখেছি, কিন্তু ম্যাক্সের জায়গায় রুট ডেটা -1 করে দিয়েছি, মানে রুটের ডেটার থেকে ছোট ডেটা হচ্ছে, বুঝতে পেরেছিস। আর রুটটাকে করে দিয়েছি রুট লেফট, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমার যে ইজ লেফট, ওকে লেফটের নোটটাকে ধরবো অ্যাজ আ রুট, মিনিমামটা আমার মিনিমামই থাকবে, কারণ মানে মিনিমামে আমি আর কিছু করব না, ঠিক আছে। আমি যেটা করব ম্যাক্সিমামের থেকে মানে রুট ডেটার থেকে -1 করব। কেন এটা করব, কারণ আমার কন্ডিশনটা কি আছে, ম্যাক্সের ভ্যালুকে এখানে কি হতে হবে, মানে রুট ডেটা অলওয়েজ গ্রেটার দেন ম্যাক্স হতে হবে, ঠিক আছে। তো রুট ডেটা থেকে -1 করে আমি যদি পাঠাই, রুট ডেটা থেকে -1 করে পাঠালাম, তাহলে সেটা আমার কি হবে, মানে এর থেকে আমি বড় হতে পারবে না, ম্যাক্সের থেকে ছোট হতে পারবে না, তাই তো। রুট ডেটা গ্রেটার দ্যান ম্যাক্স মানে কি, ম্যাক্সের থেকে বড়ই হতে হবে, ম্যাক্সের থেকে অলওয়েজ বড় হতে হবে, ম্যাক্সের থেকে বড় হলে ফলস হবে, মানে কন্ডিশনটা দেখ কি লেখা আছে, রিটার্ন ফলস, তার মানে
কন্ডিশনটাকে যদি মানে ভায়োলেট হতে হয়, ইন দ্যাট কেস রুটের ডেটাটাকে ছোট হতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ছোট হতে হবে ম্যাক্সের থেকে। তো আমি -1 করে পাঠালাম, তো আমার লেফট সাইডে যে কটা আছে সবার ম্যাক্স ভ্যালুটা চেক হবে কিভাবে, কি ম্যাক্সের ভ্যালুটা কত, লিমিট কত করে দিয়েছি আমি ম্যাক্সের ভ্যালুকে, রুট ডেটা -1, তার মানে সবাই কি তাহলে রুটের থেকে ছোট, সেইটাই চেক হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দেখ। ও হ্যাঁ, মানে রুটে যেটা তার থেকে -1 মানে তোর তোমার স্মলার বুঝলি, নাম্বার। হ্যাঁ রুটের থেকে স্মলার নাম্বারগুলো। হ্যাঁ। আবার যখন রাইট ওকেতে চেক করছি তো একটা জিনিস বলা হয়, রাইটে আমার ইকুয়াল ভ্যালুও থাকতে পারে, ইকুয়াল ভ্যালু হলে কোনোদিনও লেফটে থাকবে না, রাইটে থাকতে পারে, ঠিক আছে? কারণ ইকুয়াল একটা নোটে তো আর দুটো ভ্যালু এক্সিস্ট করা পসিবল নয়। তো ধর কোনো জায়গায় গিয়ে দুটো সেম ভ্যালু চলে এলো, তো আমি কোথায় রাখবো, তখন রাইটে থাকবে। ওই জন্য আমি মিনিমামের ভ্যালুটাকে কি করেছি দেখ, মিনিমামের ভ্যালুটাকে কিন্তু আমি রুট ডেটা করে পাঠিয়েছি, রুট ডেটা +1 করিনি। তাহলে এটা যখন আমার রাইট ওকে যখন চেক হচ্ছে, রাইট ওকে কি বলছে, আমার মিনিমাম ভ্যালু ইজ রুট ডেটা, তো আমার রুটের ডেটাকে মিনিমাম এর থেকে বড় হতেই হবে বা এর ইকুয়াল হতে হবে। আর ম্যাক্স তো আমার যত খুশি হতে পারে, ম্যাক্স নিয়ে তো আমার চিন্তা নেই, তাই ম্যাক্সটাকে পজিটিভ ইনফিনিটি। আবার যখন লেফট ওকেতে চেক করছি দেখ, মিনিমামটা নিয়ে আমার চিন্তা নেই, মিনিমাম যত খুশি হতে পারে, ম্যাক্স যেন রুট ডেটা -1 এর থেকে এক্সিড না করে, সেইটাই চেক লাগানো হয়েছে। বুঝতে পেরেছিস? তো খুব বেশি ঝামেলার আশা করি নেই। এইভাবে এবার যদি পরেরটা জাস্ট কনস্ট্রাক্ট বিএসটি ফ্রম সর্টেড অ্যারে, এটা পারবি, মানে এটা না পারার কিছু নেই, কারণ হ্যাঁ। বিএসটি ইজ ডিরেক্টলি রিলেটেড টু সর্টেড অ্যারে। মিড এলিমেন্টটা খুঁজে ওটাকে রুট ধরে এটা হ্যাঁ। করে বাকি করে মিড এলিমেন্ট, রাইট লেফট সাইডের এলিমেন্টগুলো সবকটা লেফট সাইডে যাবে, হ্যাঁ। রাইট সাইডের গুলো রাইট সাইডে যাবে, আর যদি সেম এলিমেন্ট পড়ে তাহলে রাইটে যাবে। রাইটে যাবে। আবার সেম, এবার এটাও দেখ, সর্টেড অ্যারেতেও কিন্তু সেম এলিমেন্ট থাকলে রাইট সাইডেই যায় ওটা অটোমেটিক্যালি। তো তুই এবার এই যে লেফট সাইড পেলি, লেফট সাইডের উপর আবার রিকারশন চালাবি, তার মিডল খুঁজে বের করবি, সেটার আবার লেফট রাইট ব্রেক হবে। লেফট সাইড ব্রেক হবে, তো ওটা তোমার রিকারশনে ফেলে দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, রিকারশনে ফেলে দিলেই হয়ে যাবে। এই জন্যই তো ট্রি এর ম্যাক্সিমাম প্রবলেম রিকারশন দিয়ে হবে, ম্যাক্সিমাম। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা অ্যালগরিদম আমার নোটসে লেখা আছে, প্রত্যেকটা। ঠিক আছে, দেখিস সার্চ ইন বিএসটি নোটসে 1 2 3 4 পয়েন্ট করে লেখা আছে যে এই এই অ্যালগরিদম। ঠিক আছে, একবার দেখে নে ক্লাসের পরে। আমি আর কয়েকটা জিনিস একটু জাস্ট এক্সপ্লোর করে নিই, যদি কোনো খুব ডিফিকাল্ট কোশ্চেন থাকে বলে দেবো। তবে বিএসটিতে খুব বেশি নেই, থাকবে কমপ্লিট বাইনারি ট্রি, ওইখানে থাকবে ফাইন্ড পাথ ইন বিএসটি, এটাও পারবি, এটাও এমন কিছু নয়। ঠিক আছে, গিভেন আ বিএসটি অ্যান্ড ইন্টিজার কে, ফাইন্ড অ্যান্ড রিটার্ন দ্য পাথ ফ্রম দ্য নোড উইথ ডেটা কে অ্যান্ড রুট, ইফ আ নোড উইথ, মানে তোকে বেসিক্যালি ওই পাথটা রিটার্ন করতে হবে। ধর তোকে বললো 2, ঠিক আছে, তো 2-তে রিচ করতে গেলে তোকে কোন কোন নোডকে পাস করতে হবে সেইটা। ধর 8 5 10 2 6, এই যে এই নোডটা, এই ট্রিটা 8 5 2 6 7 আর এখানে 10, তোকে 2-কে সার্চ করতে বলেছে। ঠিক আছে, তো 2 অবধি পৌঁছাতে গেলে তোকে যে পাথটা বরাবর যেতে হবে, ধর তোকে আজকে কেউ বললো 7, ঠিক আছে, তোকে আজকে কেউ বললো 7কে সার্চ করতে গেলে তোকে কোন পাথ বরাবর যেতে হবে, 8 5 6 7, তাই তো? তুই 7কে খুঁজতে নিশ্চয়ই লেফট সাইডে যাবি না, তাই তো? তো এইটাই হচ্ছে ব্যাপার, এই জিনিসটা তোকে প্রিন্ট করাতে হবে, এটা একটা প্রবলেম। টোটাল 5টা এখানেই হলো, আরও আছে পরপর পরপর পাবি, ভালো ভালো প্রবলেমস আছে। ফাইন্ড পাথ হয়ে গেল, বিএসটি টু সর্টেড এলএল লিঙ্ক লিস্ট, এটাও পারবি। বিএসটি টু সর্টেড লিঙ্ক লিস্ট কিছুই না, মানে একটা বিএসটিকে তুই যদি ইন অর্ডারে ট্রাভেল করিস তাহলে ওই যে ইন্টিজারের অর্ডারটা পাবি সেটা পুরোটাই সর্টেড হবে। এবার তুই সেটাকে অ্যারেতে স্টোর কর বা লিঙ্ক লিস্টে, হবে তো সর্টেডই না? হ্যাঁ ঠিক আছে, জাস্ট মাথায় রাখবি ইন অর্ডার ট্রাভার্সাল হচ্ছে সর্টেড অর্ডারটা দেবে বাইনারি সার্চ ট্রি এর উপর। এবং এগুলো দিয়ে অনেক এমসিকিউ সলভ হয়, এই জন্যই আমি তোকে এই কথাটা বললাম যে ইন অর্ডার ট্রাভার্সাল অন বিএসটি ইকুয়াল টু সর্টেড অর্ডার। ঠিক আছে, এবার বিএসটি ক্লাস, একটা তোর ক্লাস কনস্ট্রাক্ট করতে দিয়েছে, এখানে তুই কি করতে হবে, এলিমেন্ট ইনসার্ট করতে হবে, এলিমেন্ট সার্চ করতে হবে, ডিলিট, প্রিন্ট ট্রি। এখানে তুই পাবি যে একদম ওই কন্ডিশন মেনটেন করে কি করে ইনসার্ট হবে, ঠিক আছে, সেটা এখানে পাবি। ঠিক আছে, তো এটা একটা জাস্ট পুরো ক্লাস, মানে এটা একটু মানে কম্প্রিহেন্সিভ টাইপের কোড, এখানে লজিক কম, একটু কম্প্রিহেন্সিভ জিনিস বেশি আছে, মানে ক্লাস কিভাবে লেখে, ডেটা কি করে ডিফাইন করে, ওই জিনিসটা লজিক পাবি এইখানে ইনসার্টে।
আর ডিলিটে, এই দুটো জায়গাতে লজিক পাবি, এছাড়া আর মেজর লজিক কিছু নেই। সার্চ অলরেডি করে নিয়েছিস। 7 নম্বর হয়ে গেল। 8 হচ্ছে ক্রিয়েট অ্যান্ড ইনসার্ট ডুপ্লিকেট নোড, ঠিক আছে। তো ফর আ গিভেন বাইনারি ট্রি অফ টাইপ ইন্টিজার ডুপ্লিকেট এভরি নোড অফ দ্য ট্রি অ্যান্ড অ্যাটাচ ইট টু দ্য লেফট অফ ইটসেলফ। ফর এক্সাম্পল 10, 20, 40, 50, 30, 60। আচ্ছা, এইটার আফটার মেকিং চেঞ্জেস এটা ডুপ্লিকেট নোড বানাতে হবে তোকে। এ দেখ 10 এর ডুপ্লিকেট হবে, ঠিক আছে। এটা কি করেছে ও বলছে যে এটা তোকে বিএসটি দিয়েছে, ওরা দেবে বিএসটির ফর্মে, ঠিক আছে। আচ্ছা সরি, ওরা তোকে বাইনারি ট্রি দেবে, ঠিক আছে। বাইনারি বা ঠিক না, বিএসটি ফর্মেই আছে, দেখ বিএসটি ফর্মেই দিচ্ছে, ঠিক আছে। আফটার মেকিং চেঞ্জেস টু দ্য অ্যাবাভ ডুপ্লিকেট ট্রি আপডেটেড ট্রি বলেছে, দেখি নোড অফ দ্য ট্রি অ্যান্ড অ্যাটাচ ইট টু দ্য লেফট অফ ইটসেলফ। মানে তোকে প্রত্যেকটা নোডের ডুপ্লিকেট করতে হবে আর ওটাকে ওই নোডের লেফট সাইডে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। যেরকম এটা অ্যাকচুয়ালি বিএসটির প্রবলেম না, ঠিক আছে, এটা বাইনারি ট্রি এর প্রবলেমও বলতে পারিস। তোকে 10 এর ডুপ্লিকেট করবি, 10 এর লেফট সাইডে অ্যাটাচ করবি, 20 ডুপ্লিকেট 20 লেফট সাইডে অ্যাটাচ হবে, 40 ডুপ্লিকেট 40 লেফট সাইডে অ্যাটাচ হবে। সো টেকনিক্যালি এটা কিন্তু আমার বিএসটি নয়, ঠিক আছে। তো এটা বিএসটির প্রবলেম না, তো এটার কত মানে এটা করার সময় বিএসটির কথা না ভাবলেও চলবে। এটা হচ্ছে বাইনারি ট্রি এর প্রবলেম, বাই দ্য ওয়ে, ঠিক আছে, একটু মিক্স হয়ে গেছে। পেয়ার সাম বাইনারি ট্রি, পেয়ার সাম কি বলেছে, গিভেন আ বাইনারি ট্রি অ্যান্ড অ্যান ইন্টিজার এস প্রিন্ট অল দ্য পেয়ার অফ নোডস হুজ সাম ইকুয়াল টু এস। তোকে ওই নোডের পেয়ারগুলোকে প্রিন্ট করতে হবে যাদের সামটা এস এর সাথে ইকুয়াল হবে, ঠিক আছে। এরকম প্রবলেম তোরা অ্যারের ওপর করেছিস, তাই না? টু সাম প্রবলেম, ঠিক আছে। সেখানে এইটা হচ্ছে তোর ট্রি এর ওপর করতে হবে, আর কিছুই না। এবং এখানেও দেখ, যখন টু সাম প্রবলেমে আমাদের কাছে অ্যারেটা যদি সর্টেড হতো ইজি হতো, রাইট। এখানেও দেখ আমার কাছে অলরেডি একটা সর্টেড অর্ডার আছে। এবার তোকে তার উপর যেরকম 15, এই পুরো ট্রি থেকে দুটো পেয়ার আসবে, একটা হচ্ছে 5, 10, একটা হচ্ছে 6 আর 9। এই দুটো পেয়ার আছে যাদের সাম হচ্ছে 15 সাথে ইকুয়াল, এইটা বের করতে হবে, ঠিক আছে। বাইনারি ট্রি পেরেছিস মানে বাইনারি ট্রি যদি প্রবলেম না হয়ে থাকে দেন আই থিঙ্ক এটাও পারবি। এলসিএ হচ্ছে তো লোয়েস্ট কমন অ্যানসেস্টার্স, ঠিক আছে। এলসিএ অফ টু নোডস এ অ্যান্ড বি ইজ দ্য লোয়েস্ট অর ডিপেস্ট নোড হুইচ হ্যাজ বোথ এ অ্যান্ড বি অ্যাজ ইটস ডিসেন্ডেন্টস। মানে কিরকম হবে জিনিসটা, ধর এইখানে ডায়াগ্রাম দেওয়া আছে, ঠিক আছে। দেখ এ আর বি, ঠিক আছে, এদের এলসিএ লোয়েস্ট কমন অ্যানসেস্টার, ডিসেন্ডেন্টস নয় কিন্তু, লোয়েস্ট কমন অ্যানসেস্টার। এ আর বি দুজনেরই কমন অ্যানসেস্টার কে, এটা, তাই তো। আবার এ আর বি এর কমন অ্যানসেস্টার কিন্তু এই কালো নোটটাও দেখ, একদম রুটও কিন্তু কমন অ্যানসেস্টার, কিন্তু লোয়েস্ট মানে সবথেকে ডিপেস্ট কমন অ্যানসেস্টার কে, গ্রিনটা। এইটাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। মানে তুই খুঁজে, তো অ্যাকচুয়ালি তো রুটই সবার কমন, কিন্তু সেটা করলে হবে না, একদম লোয়েস্ট বা একদম ডিপেস্ট যেটা, ডিপ লেভেলে যেটা, তাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তোকে এ আর বি এর ভ্যালু বলে দেবে, সে এ আর বি এর এলসিএ তোকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এটা খুব ফেমাস প্রবলেম, ঠিক আছে। এইখানে যেরকম এই দেখ, ঠিক আছে, ওয়াই এক্স এর একটা নোডের যদি কমন এলসিএ হয়, মানে একটা নোডের জন্য তোকে যদি এলসিএ বের করতে বলে তাহলে তার ডিরেক্ট প্যারেন্ট, আর দুটো নোডের জন্য যদি করতে বলে তখন তোকে ক্যালকুলেশনস করতে হবে, ঠিক আছে। জেনারেলি দুটো নোডের জন্যই বলে। তো ওখানে ডায়াগ্রাম দেওয়া আছে, আশা করি প্রবলেম হবে না। এই যে এলসিএ অফ বিএসটি, আবার একটা এলসিএ অফ বিএসটি কেন, আচ্ছা সরি, ডুপ্লিকেট কোশ্চেনটা কপি হয়ে গেছে, আর কিছুই না, নাথিং, ঠিক আছে। এটা জাস্ট ডুপ্লিকেট কোশ্চেন। লার্জেস্ট বিএসটি গিভেন আ বাইনারি ট্রি, find the largest BST subtree, that is you need to find the BST with maximum height. যে BST হাইট ম্যাক্সিমাম সে হচ্ছে লার্জেস্ট। তোকে দুটো BST দেবে, এই সরি একটাই ট্রি দেবে তোকে, ওকে, একটাই ট্রি দেবে। ইউ হ্যাভ টু রিটার্ন দ্য হাইট অফ দ্য লার্জেস্ট BST, that is you need to find the BST with maximum height in the above binary tree. ওকে বুঝতে পেরেছি। তোকে একটা বাইনারি ট্রি দেবে, ঠিক আছে, মানে বিএসটি দেবে না কিন্তু,
ঠিক আছে, বিএসটি দেবে না। এবার হতেও পারে ওই বাইনারি ট্রি এর মধ্যে একটা সাব ট্রি আছে যে কিনা বিএসটি, ঠিক আছে, হতেও পারে নাও হতে পারে। যদি ওর মধ্যে কোনো এরকম সাব ট্রিজ থাকে যারা বিএসটি, তাহলে ওই সাব ট্রিগুলোর মধ্যে থেকে যেটা লার্জেস্ট বিএসটি ফর্ম করছে তার হাইট রিটার্ন করবি। আর যদি কোনো সাব ট্রিজ না থাকে যারা বিএসটি, তাহলে 0 রিটার্ন হবে। বুঝতে পেরেছিস? এইটা একটু ডিফিকাল্ট কোশ্চেন। কোশ্চেনের প্রবলেমটা বোঝাতে পেরেছি? মানে একটা বাইনারি ট্রি দেবে তোকে, এবার বাইনারি ট্রি এর তো অনেকগুলো সাব ট্রি হয়, তোকে চেক করতে হবে তাদের মধ্যে কারা কারা বিএসটি, কোন সাব ট্রিগুলো বিএসটি ফর্ম করছে। যারা যারা বিএসটি ফর্ম করছে তাদের মধ্যে ম্যাক্স হাইট কার সেটা রিটার্ন করতে হবে। এটা একটু বড় কোশ্চেন। রিপ্লেস উইথ সাম অফ গ্রেটার নোডস, ঠিক আছে, এটাও পারবি, এটা খুব একটা ঝামেলার কিছু নাই। গিভেন আ বাইনারি সার্চ ট্রি ইউ হ্যাভ টু রিপ্লেস ইচ নোডস ডেটা with the sum of all nodes which are greater or equal than it, ঠিক আছে, মানে ধর you have to replace each nodes data, প্রত্যেকটা নোডের ডেটাকে তোকে রিপ্লেস করতে হবে with sum of all nodes যারা ওর থেকে গ্রেটার, মানে বেসিক্যালি একটা নোড, ঠিক আছে, একটা নোডকে তোকে রিপ্লেস করতে হবে কি দিয়ে, ওর থেকে যারা বড় বা ইকুয়াল নোড আছে তাদের সাম দিয়ে রিপ্লেস করতে হবে, মানে বেসিক্যালি রাইট সাইডেরটাকে নিতে হবে। বুঝতে পেরেছিস? তোকে যদি বলে একটা নোডের ভ্যালুটাকে রিপ্লেস করব একটা সাম দিয়ে, সামটা কিভাবে ফর্ম করব, ওই নোডের থেকে যে কটা বড় নোড আছে বা ইকুয়াল নোড আছে তাদের সাম হবে, তাহলে আমি কার দিকে সার্চ করব, লেফট না রাইট? রাইটের দিকে। এমন কিছু ঝামেলার জিনিস নেই এখানে, ঠিক আছে। এটা হচ্ছে পাথ সাম রুট টু লিভ, এটা আমি ভুলে গেছি এক্স্যাক্ট কি ছিল। ফর আ গিভেন বাইনারি ট্রি অফ টাইপ ইন্টিজার এন্ড নাম্বার কে, ওকে, এই ট্রি, হ্যাঁ, ইন্টিজার টাইপের একটা বাইনারি ট্রি দেবে এন্ড একটা নাম্বার দেবে কে। প্রিন্ট আউট অল রুট টু লিভ পাথস ওয়্যার দ্য সাম অফ অল নোড ডেটা অ্যালং দ্য পাথ। আচ্ছা, তোকে এখানে তোকে কি করতে হবে, তোকে একটা বাইনারি ট্রি দেবে এরকম কে ইকুয়াল টু হয়তো বলে দিল 13, ঠিক আছে, তাহলে তোকে দেখতে হবে কোন নোডগুলোর সাম 13 এর সাথে ম্যাচ করছে। যেরকম এখানে 2 3 4 4 2 3 4 4, ঠিক আছে, এই 2 3 4 4 এটাও তোকে বিএসটি দিয়েছে কিন্তু টেকনিক্যালি দেখ, বিএসটি আছে না, হ্যাঁ অ্যাকচুয়ালি ইয়েস, এটা বিএসটি আছে, কারণ 2 এর রাইট সাইডে 2 এর থেকে ইকুয়াল ডেটা আছে বা ছোট 2 আছে, হ্যাঁ, ঠিক আছে। আবার দেখ 6টা কিন্তু 9 এর রাইট সাইডে আছে কিন্তু 2 এর লেফট সাইডে, 2 এর লেফট সাইডে তো 3 4, ও হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রাইট, দাঁড়া, 2 এর লেফট সাইডে 3 4 বড় ডেটা, 2 এর লেফট সাইডে 2 এর থেকে বড়, তাহলে এটা বাইনারি সার্চ ট্রি নয়, উপরে তো ওই জন্য লিখেছে বাইনারি ট্রি লিখেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো বাইনারি ট্রি ধরেই করিস, এখানে বাইনারি ট্রি আর বাইনারি সার্চ ট্রি মিক্স আছে কিছুটা, ঠিক আছে। তো তোকে এই পাথটা প্রিন্ট করতে হবে 2 3 4 4, আর কোন পাথ হতে পারে 2 3 8 2 3 8, এটাও হতে পারে, আবার 2 3 4 4ও হতে পারে, কিন্তু 2 9 2 6 এটা তো হবে না, বা 2 9 হবে না, বা 2 9 2 হবে না, তাই না? মানে রুট থেকে লিফ অবধি পুরোটা কভার করে, হ্যাঁ, তুই কে এর সাম কিভাবে আনতে পারিস, মানে এরকম করতে পারবি না 2 9 হবে না, ঠিক আছে, 2 9 মানে তোকে 2 অবধিও যেতে হবে, লিফ অবধি যেতে হবে, হ্যাঁ, ঠিক আছে। এইটাই মনে হয় লাস্ট প্রবলেম ছিল কি না, আরেকটা আছে, 15টা আছে আপাতত মনে হচ্ছে এখানে। প্রিন্ট নোড এট ডিসটেন্স কে ফ্রম নোড, তোকে একটা কে এর ভ্যালু বলে দেবে কে ইকুয়াল টু 2, আর টার্গেট নোড বলে দেবে 5, আচ্ছা ঠিক আছে। ইউ আর গিভেন আ বাইনারি ট্রি অফ টাইপ ইন্টিজার, আর টার্গেট নোড অ্যান্ড অ্যান ইন্টিজার ভ্যালু কে, আচ্ছা, প্রিন্ট দ্য ডেটা অফ অল নোডস দ্যাট হ্যাভ আ ডিসটেন্স ফ্রম কে, আচ্ছা বুঝতে পেরেছি। এ দেখ কি বলেছে, তোকে বলেছে টার্গেট নোড হচ্ছে 5, তাহলে সবার আগে তোকে এখানে খুঁজে 5টাকে বের করতে হবে, ঠিক আছে, 5টাকে খুঁজে বের করলি, 5 থেকে 2 নোডের ডিস্টেন্সে কারা কারা আছে, এবার তুই দেখে বলবি 5 থেকে 2 নোড মানে হচ্ছে 1 2, 5 থেকে 7 কত নোডের ডিস্টেন্স আছে 2 নোড, কারণ 5 থেকে একটা নোড গেলাম, দুটো নোড গেলাম 7 পেলাম, 5 থেকে আবার একটা নোড গেলাম, দুটো নোড গেলাম 4 পেলাম। আবার দেখ 5 থেকে আমি নিচের দিকে নামছিলাম এতক্ষণ, 5 থেকে আরেকটা দেখ 6 এ গেলাম একটা নোড, 6 এর পরে কিছু নেই তাই প্রিন্ট হবে না। আবার দেখ 5 এর যদি আমি এক ঘর ওপরে উঠি 3, আর এখানে কি পেলাম 1, তাহলে 5 এর থেকে 2 নোডের ডিস্টেন্সে কারা কারা আছে
5 থেকে 2 ঘর ডিস্টেন্সে কারা কারা আছে তাদেরকে প্রিন্ট করতে হবে, বুঝতে পেরেছিস? এটাও খুব ভালো প্রবলেম, বাইনারি ট্রি এর প্রবলেম এটা। আই থিঙ্ক এটা লাস্ট নয়, আরেকটা আছে, ইয়েস, পেয়ার সাম ইন বিএসটি, এটা আবার একটা বিএসটি প্রবলেম, পেয়ার সাম, ঠিক আছে? given a binary search tree and an integer s, find pair of all nodes in BST. এটাও আই থিঙ্ক ওই আগেরটাই, আগের কোশ্চেনটা, কিছু কিছু ডুপ্লিকেট হয়ে গেছে, তুমি দেখে নিস একবার, ঠিক আছে? পেয়ার সাম, হ্যাঁ, আর ডুপ্লিকেট হয়ে গেছে, ব্যাস এটাই লাস্ট কোশ্চেন। টোটাল 16টা আছে, মানে দুটো ডুপ্লিকেট আমি দেখলাম, তার মানে 14টা কোশ্চেন আছে টোটাল, ঠিক আছে? তো 14টা কোশ্চেন করে নিস তোরা, আশা করি প্রবলেম হবে না, সবকটাই মোটামুটি অল্প অল্প করে ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে? প্রবলেম হওয়ার কথা নয়, আমি এটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ক্লাস এতটাই থাকলো, নেক্সট দিন আমাদের মোস্ট প্রবলি এতে আসবে। আচ্ছা, তোদের আরেকটা জিনিসও বাকি আছে, যেটা অগদে জিজ্ঞেস হলো শেষ কবে হবে। ডাইনামিক প্রোগ্রামিংটার পর একটু হ্যাশ ম্যাপটা না করলে শেষ, মানে হ্যাশ ম্যাপ খুব ইম্পর্টেন্ট, যে কোনো মানে অ্যারের অপটিমাইজেশন প্রবলেম হ্যাশ ম্যাপ দিয়ে খুব ইজিলি সলভ হয়, ঠিক আছে? তো হ্যাশ ম্যাপটা করাতে হবেই, হ্যাশ ম্যাপটাও করাবো, ওটা দুটো দিন হয়, দুটো ক্লাস হয়তো লাগবে ওটা করাতে, ঠিক আছে? আচ্ছা, বাইনারি সার্চ ট্রি এর যে ইয়েটা দিয়েছি আমি, নোটসটা দিয়েছি, মানে গ্রুপে যে হ্যান্ড রিটেন নোটসটা, ওটা ফলো করিস, ওর মধ্যে প্রত্যেকটা প্রবলেমের সলিউশনের অ্যালগোরিদম লেখা আছে ডিটেলে, ঠিক আছে? নেক্সট দিন আমরা স্টার্ট করে দেবো প্রায়োরিটি কিউ, মানে প্রায়োরিটি কিউতে আমাদের ওই কমপ্লিট বাইনারি ট্রি ওই জায়গাগুলো ঢুকবে, ঠিক আছে? নেক্সট দিন আমরা প্রায়োরিটি কিউ স্টার্ট করবো। তোরা নেক্সট ক্লাস করছিস তো তোরা? করবো। তোরা কবে দিয়ে ক্লাস বন্ধ রাখবি বল? ডিসেম্বরটা ক্লাস হলো প্রবলেম নেই, আমাদের জানুয়ারিতে এক্সাম। জানুয়ারিতে এক্সাম, সেটাই। ডিসেম্বর অবধি ক্লাস হবে, ডিসেম্বর অবধি ক্লাস হবে, মানে আমি আশা করছি ডিসেম্বরের মধ্যে তোদের আমি, এটা তো নভেম্বরের এই উইক একটা ক্লাস হলো, এরপরেও একটা নভেম্বরের আর ক্লাস পাচ্ছি কি না, নভেম্বরে আর ক্লাস মোস্টলি পাচ্ছি না, ঠিক আছে? তো ডিসেম্বরেও হয়ে যাবে, ঠিক আছে, চাপ নেই। তার রেকর্ডিংটা অফ করি।